আবারও দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য বড় এক দুঃসংবাদ। এই সংবাদটি প্রকাশ হয়েছে আজ 14ই জানুয়ারি 2026 তারিখে। আপনারা টাইটেল এবং হেডলাইন দেখে বুঝতে পেরেছেন যে অবলুপ্ত হওয়া 5 ব্যাংকের আমানতকারীদের মুনাফা নিয়ে নতুন সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ততেই আবারও দুর্বল ব্যাংকের গ্রাহকদেরকে বড় ধরনের একটি বিপদের সম্মুখীন ফেলে দিচ্ছে নিঃসন্দেহে। এখানে বলা হয়েছে 2024-25 সালে লোকসানে থাকা 2 বছরের কোনো মুনাফা পাবে না অবলুপ্ত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা। আন্তর্জাতিক রীতি মেনে আমানতকারীদের 2 বছরের মুনাফা হেয়ার কাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার 14ই জানুয়ারি এই সিদ্ধান্তের কথা 5 ব্যাংকের প্রশাসককে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে ব্যাংকগুলোর সব আমানতকারীরা আমানত হিসাব আবার গণনার নির্দেশ দেওয়া হয়েছে। যে 5 ব্যাংক একীভূত হচ্ছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক। এই 5 ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংক গঠন করা হচ্ছে। এদিকে অডিট রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 5 ব্যাংক বর্তমানে 75 লাখ আমানতকারী, প্রায় 1,42,000 কোটি টাকা জমা রয়েছে, যার বিপরীতে এসব ব্যাংকের ঋণ রয়েছে 1,93,000 কোটি টাকা, যার বড় অংশই ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত নির্দেশনার ফলে আমানতকারীরা তাদের গত 2 বছরের অর্জিত মুনাফা হারাবেন এবং তাদের আমানতের স্থিতিও আগের তুলনায় কমে যাবে। এর আগে একীভূত এই 5 ব্যাংকের শেয়ারের শূন্য ঘোষণা করা হয়, ফলে উদ্যোক্তাদের পাশাপাশি সব বিনিয়োগকারী তাদের শেয়ার হারিয়েছেন। প্রায় 2 বছরের মতো দুর্বল ব্যাংকের গ্রাহকরা তীর্থের কাকের মতো তাকিয়েছে তাদের অর্জিত মুনাফা এবং গচ্ছিত মুনাফা ফেরত পাওয়ার আশায়। সেইখানে বাংলাদেশ ব্যাংক গভর্নর আজ যে সিদ্ধান্তটি নিয়েছেন এটা কতটুকু যুক্তিসঙ্গত, অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মতামতটি জানাবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।